মোবাইল কিনব রিচার্জ করব, মোবাইল কিনব রিচার্জ করব, সারা রাত ধরে মোবাইল দেখব, সকাল সকাল উঠব না, সকাল সকাল উঠব না, মাগো তোর জামাইয়ের ভাত আমি আর খাবো না, হাতে আছে বিড়ির পাত খাবো না মাগো স্বামীর ভাত। যুগে যুগে কি জমানা, যুগে যুগে কি জমানা, আসি গেল ভাই মেয়েরা সব হিলে দুলে বিড়ি দিতে যায়, যুগে যুগে কি জমানা, আসি গেল ভাই মেয়েরা সব দলে দলে বিড়ি দিতে যায়, হাতে আছে বিড়ির পাত, হাতে আছে বিড়ির পাত খাবো না মাগো স্বামীর ভাত। প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে এই জায়গাতে এই মাজলিসে উপস্থিত করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে দয়ার কান্ডারি রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে শিরিক থেকে বাঁচতে শিখিয়েছেন, যিনি আমাদেরকে বিদআত থেকে বাঁচতে শিখিয়েছেন, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে গেছেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে শিখিয়েছেন, তিনি একজন নবী, তিনি একজন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আপনাদের নির্বাচিত আজকের সুসম্মানীয় সভার সভাপতি মহাশয় ও আমার আগাদিকে বসে থাকা, দূরদূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসিত, ইসলাম দরদি আব্বাজান ও ভাইজান ও দূরে বসে থাকা অবলা সরলা পর্দার নাসিল মা ও বোনেরা, আমি আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ইসলামী রীতিনীতি অনুসারে সেটা আপনাদেরকে আমি একটা দাওয়াত দিলাম ইসলামিক, আমি আপনাদেরকে খেতে দিতে পারবো না, কিন্তু আমি দ্বীনি কথা শোনাবো, ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা আপনাদেরকে কিছু শ্রবণ করাবো। এটা আপনাদেরকে আমি ধৈর্য সহকারে ধৈর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি। আল্লাহ আমাকে যতটুক বলার ক্ষমতা দিবেন আমি ততটুক বলবো, তার থেকে একটু কম ও বেশি বলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই আপনারা বসে যান, বলছি বসে যান, ভালো লাগবে আপনাদের, আমাকেও ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। আগা দিকে জঙ্গল রাখিয়েন না, চোখটা ওখানেই যাবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করেছি। আমার সংক্ষিপ্ত সময়ে সে আয়াতগুলোকে আমি সামনে রাখবো। আজকের যে বিষয় নিয়ে আলোচনা হবে, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো, জাহান্নামের অভিযোগ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। এটা আবার কেমন কথা? আমরা অনন্য বিষয় বস্তু শুনেছি, কিন্তু আপনারা আজকে আবার নতুন কথা, জাহান্নাম অভিযোগ দিবে আল্লাহকে, এটা আবার কেমন করে হয় এবং কি এটা আমরা বুঝতে পারলাম না। যে এই কথাটুকু আপনাকে বুঝাবো এবং আপনাকে জানাবো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে জাহান্নামকে সৃষ্টি করেছেন, এই জাহান্নাম আপনার জন্য অভিযোগ দিবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নিকৃষ্টতম অভদ্র অযোগ্য নোংরা অথর্বগুলোকে তুমি দিবে আমার পেটে, আর যারা ভালো ইবাদত করে সলেহা কানিতা, এদেরকে ইমানদার মোমেন মোমেনাত, এদেরকে দিবে তুমি জান্নাতে। এটা কেমন করে হয়? যারা আত্মসাৎ করেছে, বেঈমানি করেছে, নিশা খেয়েছে, পৃথিবীর বুকে তোমাকে 4 আনা মূল্য দেয়নি, তাকে দিবে তুমি আমার পেটে। আমি কি করে সহ্য করব এবং কেমন করে তাদেরকে নিয়ে রাখবো? এই বলে জাহান্নাম অভিযোগ দিবে কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। জি, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি এট ফার্স্ট আপনাকে তর্জমা করে দিই, তাহলে আমার বিষয়টা বলতে ভালো হবে। আমি যেটা বলেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল আলা
সেখানে বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে সে মরবেও না, সেখানে সেও বাঁচবেও না। জি, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় এটি একটি ফাঁদ, এটি একটা বংশী, এটা আমার একটা কয়দিখানা, এখানে আমি মানুষকে ভরবার সাইজ করব, ভরবার সাইজ করব। তারপরে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা লিত্তাগীনা মাআবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওটা হচ্ছে অভদ্র, তোমাদের অবস্থিত হলো। তারপরে সেখানে বলছে সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। এখানে লা ইয়াদুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহ বলছেন সেখানে তারা কোনো সুগন্ধ বস্তু, স্বাদ সুস্বাদু জিনিস খেতে পাবে না। তারপরে বলছেন সেখানে তারা কোনো সুস্বাদু জিনিস খেতে পাবে না, ওখানে খেতে পাবে উত্তপ্ত পানি, পুজ ব্যতীত ছাড়া কিছু পাবে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, সেই দিন বহু অনেক মুখমণ্ডলগুলো অপমানিত হবে, অপমানিত হবে। আমিলাতুন নাসিবাহ, কর্ম ক্লান্ত ব্যর্থ হয়ে যাবে। তারপরে তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে কোথায়? জ্বলন্ত আগুনে। আমি আপনাকে এ কটাই তর্জমা করলাম, আর বেশি তর্জমা করছি না, কারণ সময় সংকীর্ণ, আমাকে এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। যে আমি যে আয়াতটি আপনাদের সামনে পড়েছি সেটি আপনাকে তর্জমা করে শোনালাম। এখান থেকে আমি দুটি আয়াতকে নিচ্ছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই দুটি আয়াতকে নিয়ে আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। ভাইয়া, আচ্ছা, আপনাদের এই জায়গাটা একটা আপনার নামে প্রধানমন্ত্রী যোজনা ঘর এসছে, আবাস যোজনা ঘর এসছে। আচ্ছা, গভর্নমেন্ট থেকে ইনকোয়ারি পাঠাই না? পাঠাই যে এর ঘরটা মাটি নেই, পাওয়ার যোগ্য কি উপযোগ্য কি যোগ্য না, এরকম পাঠাই কি পাঠাই না? পাঠাই। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেরকম তার জান্নাতকে তৈরি করেছেন। জান্নাতকে তৈরি করার পর জিব্রাইলকে বলছেন জিব্রাইল বলছেন লাব্বাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। কি বলা হচ্ছে? আল্লাহ বলবে যাও তো, ওই যে আমি জাহান্নামটা তৈরি করেছি, জাহান্নামটা দেখে এসো কেমন। জাহান্নামটা দেখে এসে বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জাহান্নাম তুমি এত 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 ভয়ানক, এত কঠিন, যারা এর বর্ণনা শুনবে, যারা এর কথা শুনবে, এরা তো সেখানে যেতে চাইবে না, এরা যেতে চাইবে না, এত কঠিন। আবার জিবরিলকে বলছে জিব্রাইল যাও দেখে এসো জাহান্নামখানা দেখে এসে বলছে আল্লাহ তুমি তো একবার জাহান্নামে মানুষ একেবারেই কমন যাবে, তুমি এ কি করলে? তুমি জাহান্নামকে একবারে কলমোর ডাল দিয়ে ঘিরে দিলে, এরা যাবে ফেরিয়ে এদের রক্ত হাত ফারবে না, এরা কষ্ট পাবে না, তুমি আনন্দ উল্লাস ইন্টারেস্টিং নারী এবং সুস্বাদু জিনিস দিয়ে তুমি জাহান্নামকে ঘিরে দিলে। তোমার কাছে তো আমি বলছি তোমার বান্দারা জাহান্নামে যাবে, এত আকৃষ্ট করেছো তুমি। তারপরে বলছে যাও জিব্রাইল জান্নাতখানা একবার দেখে এসে তো। জান্নাতখানা দেখে এসে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বান্দারা যে জান্নাতের কথা শুনবে, জান্নাতের বয়ান শুনবে, জান্নাতের কথা শুনবে, যে তোমার এই শপিং মহলটার কথা শুনবে, এই শপিং মহল অর্থাৎ এই জান্নাতে যেতে চাইবে, এটা এমনই ভাবে তুমি তৈরি করেছো। আবার জিব্রাইলকে বলছে জিব্রাইল যাও দেখে এসো। দেখে এসে বলবে আল্লাহ এ কি করেছো তুমি? তোমার বান্দা তো জান্নাতে যাওয়া খুব মুশকিল। বলছে কেন জিব্রাইল? আমি জান্নাতকে খুব কষ্ট এবং বিপদ আপদ মুসিবত দিয়ে ঘিরে দিয়েছো তুমি, তোমার বান্দারা কি করে জান্নাতে যাবে? এখন আপনাকে আমি বলি কলমুর ডালগুলো একটু বলি, কলমুর ডালের বেড়াগুলো একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে জাহান্নামে যাবে কেমন করে, কি করে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে আকৃষ্ট জিনিস তৈরি করে দিলেন।
নারী জাতিকে সৃষ্টি করে দিলেন। ওরে যুবকেরা, ওরে যুবকেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যারা পিছনে, এর পিছনে যারা ছুটবে, নারীর পিছনে যারা ছুটবে, তাদের জীবনখানা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরা ফিরিয়ে পাবে না, পাবে না, পাবে না। এরা এমনই জাত। আমি এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ঈমানদার, হে মুমিন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জমি, তোমার জায়গা, তোমার অর্থ, তোমার সব আমার ইবাদত থেকে যেন গাফিল না বানিয়ে দাও।